KTV Originals। ওয়েলকাম টু ডিয়ার লটারি প্রেজেন্টস কালার বার। আমি স্বর্ণালী। শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। ফেডারেশন পরিচালক দ্বন্দ্বে অচলাবস্থা টলিপাড়ায়। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনের মধ্যে জটিলতা ক্রমেই বেড়ে চলেছে। শনিবার পরিচালক এবং অভিনেত্রীরা ফ্লোরে হাজির হলেও আসেননি টেকনিশিয়ানরা। এই অবস্থায় পরিচালকরা হুমকি দিয়েছেন 48 ঘন্টার মধ্যে ফেডারেশন টেকনিশিয়ানদের অনুপস্থিতির কারণ না জানালে সোমবার থেকে তারা কাজ করবেন না। এদিন স্টুডিও ফ্লোরে ক্ষোভে ফেটে পড়েন রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়রা। সেখানে উপস্থিত আমাদের প্রতিনিধি অর্ক। এ নিয়ে কি বলছেন পরিচালক থেকে শুরু করে অভিনেতারা, শুনে নিন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টেকনিশিয়ান স্টুডিওতে। এই টেকনিশিয়ান স্টুডিওতে এই মুহূর্তে আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেই সময়ের আবহাওয়াটা ঠিক যেরকম থাকে, অর্থাৎ অন্যান্য দিন কিন্তু এই সময় শুটিং ফ্লোর কিন্তু গমগম করে, নানান সিরিজ নানান ছবির কাজ কিন্তু হতে থাকে। কিন্তু আজকে আমার ভিডিও জার্নালিস্ট সুবীর সরকারকে একবার চিত্রটা দেখাতে বলবো যে এই মুহূর্তে কিন্তু টেকনিশিয়ান স্টুডিওর যে ফ্লোর এবং ক্যাম্পাস একদমই এক কথায় কার্যত খালি। কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত এক সপ্তাহ ধরে টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়, তার ওপর ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিয়ম বিরুদ্ধ কাজ করার জন্য। সেই নিয়ম বিরুদ্ধ কাজের পর থেকেই কিন্তু তার বিরুদ্ধে আগামী 3 মাস তিনি পরিচালক পদে কাজ করতে পারবেন না, এমনটাই কিন্তু জানানো হয়েছে। সেই নিয়ে একাধিক তর্ক বিতর্ক বাকবিতণ্ডা শুরু হয়েছে ফেডারেশনের সঙ্গে ডিরেক্টরস গিল্ডের। এবং গতকাল অর্থাৎ শুক্রবার ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে রাহুল মুখোপাধ্যায়ের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞার কোনো কারণ নেই, রাহুল মুখোপাধ্যায় কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করেননি। তারপরেই কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের ওপর থেকে গিল্ডের পক্ষ থেকে কিন্তু সমস্ত রকমের নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয় এবং উনি আগামী ছবি অর্থাৎ পুজোর ছবি SVF-এর প্রযোজনায় পুজোর ছবি অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে সেই ছবিতে পরিচালক হিসেবে কাজ করতে পারবেন বলেও কিন্তু জানা যায়। কিন্তু আজ সকালবেলা ফেডারেশনের পক্ষ থেকে আবার কিন্তু জল ঘোলা হয়। ফেডারেশন জানায় যে না, পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায় কাজ করতে পারবেন না, তাকে অন্য কোনো পদে তিনি কাজ করতে পারেন, কিন্তু আগামী 3 মাস তার বিরুদ্ধে যে সাসপেনশন আনা হয়েছে সেই সাসপেনশন কিন্তু বহাল থাকছে। এবং পাশাপাশি আজকে সকালবেলা যখন পরিচালকরা এবং যখন অভিনেতা অভিনেত্রীরা টেকনিশিয়ান স্টুডিওতে এসে পৌঁছান তখন কিন্তু দেখতে পাওয়া যায় যে তারা টেকনিশিয়ানরা কিন্তু কেউ আসেনি, অর্থাৎ টেকনিশিয়ানরা পক্ষ থেকে অনেকে জানায় বা এটা সূত্র মারফত জানা যাচ্ছে যে টেকনিশিয়ানরা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চাইছেন না। প্রশ্ন উঠছে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে টেকনিশিয়ানরা কেন কাজ করতে চাইছে না। পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন যে বিষয়টা কিন্তু অত্যন্ত অসম্মানজনক, কারণ একটা ফ্লোরে যখন একটা ছবি আসছে সেই ছবি আসার আগে কিন্তু একাধিক পরিকল্পনা থাকে, এই ছবিটার সাথে একাধিক মানুষের রুটি রুজির কিন্তু বিষয় জড়িয়ে থাকে। ফলে একটা দিন যদি শুটিং বন্ধ হয় টেকনিশিয়ানদের কারণে এটা কিন্তু সামগ্রিক ক্ষতি, এটা কিন্তু টলিপাড়ার একাধিক পরিচালকরা কিন্তু জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই এবং তাদের কাছে এটা অত্যন্ত অসম্মানজনক। আজকে টেকনিশিয়ানদের না আসার কারণে যে শুটিং বন্ধ হয়ে থাকলো তার পরিপ্রেক্ষিতে কিন্তু ডিরেক্টররা জানিয়েছেন, টলিপাড়ার ডিরেক্টররা জানিয়েছেন যে তার ফেডারেশনকে আগামী 2 দিন সময় দেওয়া হলো। আগামী 2 দিনের মধ্যে রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত যে বাকবিতণ্ডা তৈরি হয়েছে সেই বাকবিতণ্ডা যত তাড়াতাড়ি মিটে যাবে তত তাড়াতাড়ি তারা কাজ শুরু করতে পারবে, কারণ এতে কিন্তু সিনেমার ক্ষতি হচ্ছে। যদি টেকনিশিয়ানরা না আসে ডিরেক্টরসরা কিন্তু কাজ করতে পারবে না, তাহলে আগামী সোমবার থেকে ডিরেক্টরসরাও কিন্তু কর্মবিরতির পথে হাঁটবে বলেই এমনটাই পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ডিরেক্টরস গিল্ডে কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল, কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের, নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছিল। আগের দিন ডিরেক্টরস গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই। হ্যাঁ, তার ফলে ডিরেক্টরস গিল্ডই কিন্তু ফেডারেশনকে বলে যে ওর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক। তো ডিরেক্টররা তো ডিরেক্টরস গিল্ডের সঙ্গে কথা বলবে, বিকজ ডিরেক্টরদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টরস গিল্ড। তো ডিরেক্টরস গিল্ডে যেরকম সাসপেন্ড করেছিল ডিরেক্টরস গিল্ডই সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে। তাহলে তো এবার ফেডারেশনের
ডিরেক্টরস গিল্ড তো ফেডারেশনেরই পার্ট, তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা, তাদের কাজ করার কথা, বিকজ ওর সাসপেনশন ডিরেক্টরস গিল্ড বিচার করেছে, বিচার দিয়েছে, সেটা লিফটেড হয়ে গেছে। তা সত্ত্বেও আজকে সকালবেলা 9টায় এখানে কল টাইম, কেউ আসেননি, এবং গতকাল কোনো কলাকুশলী কোনো টেকনিশিয়ান, কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি জিনিসটা। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে, রাহুল এখানে একটি ব্যক্তি বিশেষ, রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র, রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে, তার ভুলটা কোথায়, যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে, তার যে গিল্ড সেখান থেকে, এবং তার গিল্ড সে সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না। আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে ভুলটা কোথায়, এটা আগে কেউ আমাদের পরিষ্কার করবে। তাহলে গিল্ডের উপরেও আরো বড় হস্তক্ষেপ রয়েছে, এটা কতটা আনফরচুনেট? সেটাই তো আমারও প্রশ্ন, যে আমরা তো ডিরেক্টরস গিল্ড ফেডারেশনের মুখপাত্র হিসেবে আমরা ডিরেক্টরস গিল্ড কি জানি। এবার ডিরেক্টরস গিল্ডই সাসপেনশন করেছিল রাহুলকে, ডিরেক্টরস গিল্ডই সেটা তুলে নিয়েছে। তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই প্রজেক্টে। সেটা কেন, মানে কারণটা কি? সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ, কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি, গতকাল কেউ কল টাইমও নেননি, সম্পূর্ণ কাজ বন্ধ। সমস্ত আর্টিস্টরা এসে গেছেন, শিল্পীরা এসে গেছেন, প্রযোজক সংস্থার সকলে এসে গেছেন, পরিচালক এসে গেছেন, সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে, কিন্তু এখনো অবধি কেউ কাজ করতে আসেননি। সমস্ত কমপ্লিট কর্মবিরতি, তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা ডেকেছে। দেখো, সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক, সে টেলিভিশন হোক, সে ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা। আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না, সেই ইয়েটা আমাদের জানার দরকার। আপনি নিজে বিধায়ক হয়ে গেছে, এখন একজন ডিরেক্টর এই মুহূর্তে হচ্ছে না, কেউ তো আসেনি, শুটিং কী করে হবে? আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। এটা কিন্তু খুব আনন্দের নয় যেটা হচ্ছে, এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যেই কিন্তু সবাই এসেছে। এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিরেক্টরস গিল্ড ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কিনা, এবং ডিরেক্টরস গিল্ড সাসপেনশনটা তুলে নেওয়া হয়। তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই, কিচ্ছু নেই, এবং বিগত বেশ কিছুদিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না, তোমরা কাজ করবে না, যতক্ষণ আমরা বলছি করবে না, এই জিনিসটা চলতে থেকেছে। এই ফেডারেশনের অত্যন্ত বিশ্বাসী এবং উচ্চপদস্থ কেউ আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে জানিয়েছিলেন নানান কথা, যে রাহুল পেমেন্ট বাকি রেখে দিয়ে চলে গেছে, কী করে করেছে, যা যা তথ্য আমার সাথে আলোচনা করেছিলেন তার 99% ভুল। আমি তাকে সম্মান দেখি মিথ্যে কথাটা বলছি না, ভুল, এবং সেটা প্রমাণিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে রাহুল মিথ্যে বলেছিল নাকি, রাহুল এটা জানায়নি, এ সমস্ত কথা ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে সবথেকে উঁচু মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে, এবং তাই নয়, যখন চিঠিতে বেরোলো ডিরেক্টরস গিল্ডের যে আমরা সাসপেনশন তুলে নিলাম, তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিচ্ছু নেই। আমরা কালকে রাত্রিরে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসছি যে কেউ আসবে না, কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন এবং তারা অত্যন্ত ডিস্ট্রেসে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, এবং ডিস্ট্রেসে রেখে আমরা কী করবো দাদা। আমাদের প্রত্যেকদিন সঙ্গে কাজ করেন, তারা আমাদের পরিবারের মতো এই টেকনিশিয়ানরা, কিন্তু তাদের যদি আসতে না দেওয়া হয় তাদেরকেও তাহলে তো দোষ দেওয়া যায় না। এবং একটা বিল্ডিং কনস্ট্রাকশনে হিউম্যান রাইটসের কথা মাথায় রেখে বলছি আমি, একটা বিল্ডিং কনস্ট্রাকশনে যে একটা পাথর নিয়ে যায়, যে লোহা নিয়ে যায়, যে ঢালাই করছে, রাজমিস্ত্রি প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কিন্তু আলাদা। যে ড্রয়িং করে এবং বিল্ডিংটা তৈরি করে সেটা একজন মিস্ত্রির পক্ষে সম্ভব নয়।
কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে, সমস্ত থাকবে বলে। কারণ আর্টিস্ট আমরা ডিরেক্টরের আগে ফেডারেশন আওতায় ছিলাম না, এটা আমরা অনুরোধই এসেছি, যেরকম আর্টিস্ট প্রোগ্রাম নয় আমরাও নয়। ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কী মর্যাদার চোখে দেখে। পরিচালকরা যাই হোক আমরা খুব অহংকারী হই, কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না। এবং আমরা জানি ছবি আমরা ভাবি, ছবি প্রযোজক আমরা নিয়ে আসি, আমরা ঠিক করি এবং ছবির হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই। আমাদের একটা কাজ, আমাদের কাজ মানে হতে পারে সমস্যা। আমি সবসময় একটা জিনিস বলি, যেটা দেবো একটু আগে বললো, আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা ইজ লাইক এ ফ্যামিলি। আমরা বসে সেটা কাজ বন্ধ করা, যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক, আজকে দেব প্রডিউসার হয়ে গেছেন, রেগুলার ছবি করেছেন, আমি ওর ছবিতে কাজ করেছি। আমার তো মনে হয় না যে 9টায় কল থাকলে আমি 9:05 কোনো দিন সেটে গেছি। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে ইজ এ লাইক একটা প্রডিউসার তার গুনছেন। সেখানে আপনারাও জানেন খুব ভালো করে যে বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, ওটিটি যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানসরা, তাদের সবসময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটাকে আরও বড় কোথায় করব। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখেছি যে হ্যাঁ একজন পরিচালক, তিনি আমার ছবির পরিচালক, তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে, মানে ইটস অ্যান অফিসিয়াল ডিক্লারেশন। আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে। এবার কাজটা এই যেটা দেব বলছে, কাজটা কেন হলো না আই ডোন্ট নো, মানে এটা আমাদের কাছে এখন অবধি কোনো উত্তর নেই। প্লাস একটা ডিরেক্টরস রেসপেক্ট বলে একটা বস্তু আছে। হ্যাঁ, একজন ডিরেক্টর 9 মাস 10 মাস ধরে খেটে একটা স্ক্রিপ্ট তৈরি করেন, এবং একটা ডিরেক্টর যখন একটা কাজ নিয়ে শুরু করেন, সেখানে আলটিমেটলি কারা কাজ করে? অ্যাক্টার্স এবং টেকনিশিয়ানস। সো আমরা তো চাইবো জিনিসটা বাড়ুক। আজকে যদি এইটা হতে থাকে যে কোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল, কাজের সঙ্গেও আলোচনা চলতে থাকে, এরকম বহুবার হয়েছে আমাদের জীবনে, সেটা বোধহয় আমাদের কাছে ইজ নট আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে, যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় কি কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে। কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখন অবধি, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। অ্যাজ এ ইন্ডাস্ট্রি যেখানে কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাড শুট আসতো বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো, সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার, কোনো অ্যাক্টর টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়। আমি বুম্বাদা, অনির্বাণ, আমরা বহু বছর ধরে কাজ করছি। আমি একটাই কথা বলতে চাই যে কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং চলছে, প্রত্যেকদিন 250 থেকে 300 ইউনিট থাকে, প্লাস 200 জুনিয়র আর্টিস্ট থাকে। তো আমার 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন। এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই মানে কোনো কারণ ছাড়া, এবং যদি জোর করে বলি যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি এইটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা টেকনিশিয়ানসদের আগেনস্টে ভাই, তো আমার মনে হয় সেটা একটা ভুল ন্যারেটিভ যাওয়া হচ্ছে। আমার মনে হয় কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না। এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো? হাতে গোনা 10টাও বাংলা ছবি, ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে। এবং এইটা যদি হয় তো সেখানে একটা আমার মনে হয় কি একটা বাজে ন্যারেটিভ যাবে রেস্ট অফ ইন্ডিয়াতে। মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে এরপর আমাদের কিন্তু এই ব্যাপারে অন্তত আন্দোলন করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। বিশেষ করে আমাদের গত 5ই মে আমরা ফেডারেশনের যে 55তম বার্ষিক সাধারণ সভা করেছি, সেখানে সর্বসম্মতিক্রমে এটা পাশ করা হয় যে কোথাও যদি কোনো রকম গুপি শুটিং হয়, তাহলে যে কোনো কলাকুশলী যুক্ত থাকবেন তাকে আমরা সাময়িকভাবে কাজ থেকে বিরত থাকতে বলবো, সেই সংশ্লিষ্ট গিল্ড থেকে। অর্থাৎ ফেডারেশন কিন্তু কাউকে সাসপেন্ড করতে পারে না, এইগুলো ভুল তথ্য যাচ্ছে আপনাদের কাছে। ফেডারেশন বলবে সংশ্লিষ্ট গিল্ডকে যে সেই কলাকুশলী সম্পর্কে যেন চিন্তাভাবনা করা হয়। সেই ক্ষেত্রে আমরা নন কোঅপারেশন করি সেই কলাকুশলীর সঙ্গে, অর্থাৎ যে তার সঙ্গে আমরা কাজ করব না, সেই স্বাধীনতা কিন্তু আমাদের আছে। কারণ যেহেতু আমরা ফ্রিল্যান্স, এটা আপনারাও জানেন। আজকের কালার বার এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।